হ্যালো বন্ধুরা, নতুন একটি রেসিপির সঙ্গে থাকার জন্য সকলকে জানাই স্বাগত। আজকে আমি কিন্তু নতুন একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঢেঁড়স বাকি ভেন্ডি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে বাকি রুটির সাথে খেতেও হয় কিন্তু দারুণ মজার। যারা একটা রুটি খান তারাও কিন্তু চেয়ে চেয়ে 2 থেকে 3টা রুটি খাবেন, এতটাই পরিমাণে মজার হয়। এখানে নিয়েছি আমি 500 গ্রাম পরিমাণে কচি ঢেঁড়স, আর ঢেঁড়সগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো কিন্তু আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমি এইভাবে করে কিন্তু সমস্ত ঢেঁড়সগুলোই অফ ক্যামেরায় কেটে নিব। এখানে নিয়েছি আমি পেঁয়াজটাকেও কিন্তু খুব সুন্দর করে ঝুরি ঝুরি করে অফ ক্যামেরায় কেটে নিব। আর দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। আমি ঢেঁড়সগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন নিয়ে নিব আমি 2টা ডিম। আজকে কিন্তু আমি ডিম দিয়ে এই ঢেঁড়সটা রান্না করব বন্ধুরা, আর এইভাবে রান্না করলে খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমি এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে কিন্তু আমি ডিমটাকে বেশ ভালো করে একটু ফেটে নেব। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব আমি সরিষার তেল। তেলটা দিয়ে কিন্তু আমি গরম করে নিয়েছি। এখন ডিমটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ঝুরি করে ভেজে নিব। আমি ডিমটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আমি এখন কড়াইতে দিয়ে দিব আবারও অল্প পরিমাণে একটু সরিষার তেল। এখন ঢেঁড়স আর অল্প পরিমাণে একটু লবণ, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি এই ঢেঁড়সগুলোকে একটু ভেজে নেব। আর এইভাবে ঢেঁড়সটা ভেজে নিলে কিন্তু বিজল বিজল হবে না, আর কালারটাও কিন্তু একদম সবুজ থাকবে। অনেকে আছেন ঢেঁড়সের এই বিজল বিজল ভাবের জন্য কিন্তু ঢেঁড়স পছন্দ করেন না। এইভাবে রান্না করলে ঢেঁড়স কিন্তু একটুও বিজল বিজল হবে না। আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। কড়াইতে আবারও দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু সরিষার তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব অল্প একটু পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিব একটা শুকনা লঙ্কা। আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে রসুন, আর রসুনগুলোকে কিন্তু আমি একটু চিকন চিকন করে কেটে দিয়েছি। রসুনটাকে খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চেরা। পেঁয়াজের পরিমাণটা একটু কিন্তু বেশিই দিবেন বন্ধুরা। এই ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। আমার পেঁয়াজ ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প একটু পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ঢেঁড়স বাকি ভেন্ডি। এগুলো দিয়েও কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো। টমেটোগুলোকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু টমেটো দেওয়ার পরে এইভাবে আবারও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু রান্না করে নেব। ঢাকনাটা দিয়ে এইভাবে রান্না করলে টমেটোটা কিন্তু একদম নরম হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি। অবশ্যই কিন্তু একটু চিনি দিবেন, তাহলে দেখবেন স্বাদের ব্যালেন্সটা একদম ঠিক থাকে। আমার এই রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো।
হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমার এই রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর একটু দেখাচ্ছি বন্ধুরা, দেখুন ঢেঁড়সটাও কিন্তু আমার একদম নরম হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব আর নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু ভীষণ মজা। গরম গরম ভাত রুটির সাথে কিন্তু জমে যায়, এতটাই পরিমাণে মজার হয়েছে। আমি কিন্তু এই ভাজিটা খাবো ভাত দিয়ে আর আমার বর খাবে কিন্তু রুটি দিয়ে। রুটি ভাত এর সাথে খেতে হয় কিন্তু বন্ধুরা অসাধারণ মজার। একবার হলো রেসিপিটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে। খেতে হয়েছে সেই স্বাদ, দারুণ।